আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজছে। ছেলে দুটো স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে, ওদেরকে নিচে দিয়ে আসি। আজকে দেরি করেই নামলাম, আমরা ছটা, পুরো 6:30তেই নামলাম, মানে 5 মিনিট আগেও নামি নাই। গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে খুব বিরক্ত লাগে। আর ওদেরকে গাড়িতে ভরে দিই। দেখেন, রান্নার কাজে লেগে গেলাম, মানে সকালে তারপর থেকে আর মোবাইলে কিছু তুলে ধরাই হয় নাই। এই সবজিপাতি বানানো, করা, মানে বানিয়ে সব কিছু রেখে দিয়ে, ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়ে ঘর দৌড়গুলো সব মুছে নিলাম। সকালে যদি করে নিচ্ছি তা ভালো, আর না হলে একটু বেলা হলে আমি আর একদম কাজ করতে পারছি না। আর ছেলেরাও চলে আসে, দিয়ে ওদের সে খাওয়া দাওয়া, তারপর আবার যেদিন টিউশনি থাকে সেদিন আরও খিচিবিচি হয়ে যায়। আজকে ওদের টিউশনি আছে, ওই জন্যই আমি আরও ওই ভাতটা ফুটিয়ে রেখে দিয়ে আর সবজিপাতি সব বানিয়ে ঢাকাঢুকি দিয়ে আমি ঘর দৌড়গুলো একবারে মুছে নিলাম। তারপরে রান্নার কাজে হাত দিলাম। মানে 10:30টাকে ওরা আসতে করতে আমার সব হয়ে যাবে। আজকে একটু মাছের তরকারি করে দেবো, ওই গোল গোল করে আলু ঝিঙে দিয়ে একটা তরকারি করে ওই মাছ ভাজাগুলো দিয়ে দেবো দুপুরের মতো। আর 10টায় ওই ছেলে দুটোকে ওই পেটি দুটো, আর আমি ওই ছোটো বড় একটা পিস আছে ওইটা দিয়ে 10টায় খেয়ে নেবো। আর দুটো পিস আর ওই মাছের মাথাটা দুপুরের জন্য দেবো। আর ওইদিকে ওই শুশুনি শাক একটু ভিজিয়ে রেখেছি, শুশুনি শাকটা সেদ্ধ করে দেবো। বেশি কিছু করবও না, মানে শরীর ভালো থাকছে না বলে একদম কিচ্ছু ভালো লাগছে না। তাছাড়া সবজিপাতি সব ফ্রিজে ভরা আছে। ভেন্ডি কদিন ধরেই, ধরেন এই দুদিন আগে বাজার করলাম, ভেন্ডি এখনও হাতই দিই নাই। আমি রান্না করতে ইচ্ছাই যাচ্ছে না, মনে হচ্ছে সেই কোনো রকম খাওয়ার মতো হলেই হবে। এতই শরীরটা খারাপ করে, সব সময় মাথা ঘুরে। করবো কি, ওই একবার করে কাজ করছি আর একবার করে ওই যে শুচ্ছি। ভাবলাম একটাই তরকারি করে দিই আর ওই শাকটা করে দিই, কেন একটা তরকারি দিয়ে খেতেও ভালো লাগবে না। শাকটা থাকলে তা হয়ে যাবে। আর পাতে একটু যদি শাক থাকে তাহলে অন্য কিছু সেরকম দরকারও পড়ে না। শুশুনি শাকটা দেখেন বেছে রেখে দিয়েছি, সেই দিনে বাজার থেকে নিয়ে এসেছিলাম, বাচার হয় নাই, সে রাত্রে বেছে রেখে দিয়েছিলাম। পোকা টোকা যাই ছিল একবারে চেলে করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সকালে ওটা ভিজিয়ে রেখে দিলাম, যাই আছে নোংরা টোংরা পরিষ্কার হয়ে যাবে। মাছের তরকারিটাও আমার হয়ে গিয়েছে। আজকে আর 10টায় আলাদা কিছু করিনি, আজকে এই তরকারিটাই 10টায় আর দুপুরে করে দেবো। আর রাত্রে তখন আলাদা কিছু করবো। রাত্রে মাছ খায় না, আর এই মাছটা ওতে দিয়ে দিয়েছি, ওর গন্ধটাও আর রাত্রে খাবে না, মানে ওই আস্তে তরকারিটা রাত্রেও আর খেতে চাইবে না। দেখেন একবারে আজকে সন্ধ্যাতেই টেনে দিলাম, মানে ছেলেদের আজ টিউশনি ছিল, সে এসে তাড়াহুড়ো করে খেয়ে, আর আজকে ড্রাইভার আসতেও লেট করে দিয়েছিল, পুরো 11টা 5-এ এসেছে ওরা। সে খেতে করতে খুব লেট হয়ে গেল। তারপরে সে খেয়েই 5 মিনিটের মতো বসলে, বসে এসে চান টান করে 12:20 ম্যাম এলো। 12:30টাও নয়, ম্যামও আজকে তাড়াতাড়ি এসেছে, 12:30টায় এলো, 12:20 এলো। দিয়ে এসে ওই পড়তে পড়তে দিয়ে আবার ছোটো ছেলেটা খুব পেটে ব্যথা করছিল, মানে ও যখন স্কুল থেকে এলো জানেন, মনে হচ্ছে যে চান করে এলো, এত ঘামা ঘেমেছে। দিয়ে তারপরে যাক, মুখ হাত ধোয়াধুয়ি করে খাওয়া, আজকে আমি ওকে খাইয়েও দিই নাই, কারণ আমি নিজেও খাই নাই বলে আমি বললাম 3 মা বেটাতে একসঙ্গেই খেয়ে নিই। 11টা 15 হয়ে গেল। দিয়ে ও বলে বেশ মা, দিয়ে ও নিজের হাতেই খেলে। দিয়ে খেয়ে এবার টিউশনি পড়ে ম্যাম চলে গেল, আর ও বাথরুম ঢুকলো। বাথরুম থেকে এসে তখন বলছে মা আমার পেটে খুব ব্যথা করছে। 2-3 বার বাথরুম গেল, পাতলা পায়খানাও হচ্ছে, মানে ছেলেটা গরমে আরও শরীরটা খারাপ হয়ে গেল। ওকে তো কিছু খেতেও দিই নাই, খুব হালকা পাতলা দিলাম, সন্ধ্যাবেলা একটু লিকার চা দিলাম। দিয়ে দেখেন বললাম যে পড়তে বস, দিয়ে খানিক পড়লে, দিয়ে আমি আবার রাত্রে রান্নার দিকে চলে এলাম। একটু আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখিয়ে দিয়ে ওকে ওই সাদা একটু নুন দিয়ে মাখিয়ে দেবো, ওকে পেঁয়াজ ভাজা দেবো না। আর ডাল, আর এই যে হাঁড়িতে একটু মাংস ছিল ওইটাই গরম করে দিচ্ছি। আর তেজপাতাগুলো দেখছি পড়েই আছে, কটা ফেলে এসেছিলাম, দুটোকে ছিঁড়েই দিয়েছিলাম, আর দুটো পড়ে আছে, দিয়ে ওইটাই তেজপাতাগুলো ফেলিয়ে দিই, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কেন মাংস কষা, ডাল, আলু ভর্তা থাকলে আর কিছু চাইবেও না ওরা। দিয়ে ওকে দুপুরে আজকে
মাছ দিয়েই ভাত দিয়েছিলাম। তো রাতে আমাকে জিজ্ঞাসা করছে, মা মাংস দিবেন আমাকে? আমি ঝোল টোল খাস না, একটা পিস খাবি শুধু, কেননা ঝোল খেলি আবার যদি শরীর খারাপ হয় বাবা। এমনি পেটে ব্যথা করছে, ওষুধ দিয়েছি, যাক কালকের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। ছোটো ছিল তো, ওর ওর একটু ওই বলি না যে ও টুকটাক এটা সেটা খেতে আমার ভালোবাসে, সে সন্ধ্যা থেকে মুখ গুঁজা পড়ে আছে। শুধু একটু লিকার চা করে দিলাম। আর দেখেন রাত্রে সব খাওয়া দাওয়া হয়ে গেল। ওই যে ছেলে দুটো মশারির ভেতরে এসে হাওয়া পেয়েছে, দিয়ে বা জামা পড়ছে। এত গরম, মানে টিকা যাচ্ছে না একবারে। রান্নাঘরে তো ঢুকতেই মন যাচ্ছে না, বিরক্ত লেগে যাচ্ছে রান্নাঘরে। আবার এই রাত্রে যদি রান্না থাকে তাহলে আরও তো অসুবিধা হয়। দুপুরে সে মাছটা করেছিলাম, 10টায় ওই দিয়ে সব খাওয়া হয়ে গিয়েছিলো। দিয়ে রাত্রে আবার এই যে আলু সেদ্ধ, ডাল এইসবই করলাম। একটু মাংস ছিল, ওইটা দিয়ে খাওয়া হয়ে গেল। একটু ছেলেকে বললাম উঠে পড় বিছানায়, আমার একটু কাজ আছে মোবাইলে, ওইটা করে নেবো, দিয়ে আমিও উঠে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।